হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে, অনলাইনে উপস্থিত যত আমার কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, মা সকল, বাবা সকল, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা, গুণীজনা, কাছের দূরের যতজনা উপস্থিত রয়েছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি, এই বিষয়ে আমি আলোচনা করব। একজন বাবাজি আমাকে কমেন্ট করেছেন যে মাতাজি, আমার স্ত্রী থাকে না কেন? আমি সারা রাত্রি তাকে তৃপ্তি দিতে পারি না, কিভাবে আমি ওষুধ ছাড়া তাকে তৃপ্তি দিতে পারবো? আমি সাধন ভজন জানি না, আমি গুরুর আশ্রয় নিইনি। তো আপনাদের জন্য এই ভিডিওটা, এরকম প্রবলেমে যারা ফেস করছেন, যে অল্পতে, অনেকেই এরকম কমেন্ট করেছেন, অল্পতেই আমার হচ্ছে আমি কি বলবো, বীর্যপাত হয়ে যায়, আমার স্ত্রী সন্তুষ্ট থাকে না, কারোবার ডিভোর্স হচ্ছে, ঘরে ঘরে অশান্তি, তাদের জন্যই এই ভিডিওটা। কিভাবে ওষুধ ছাড়া আপনি সারা রাত্রি স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন। অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করব, কিন্তু ভিডিওটাকে অন্যভাবে, অন্য দৃষ্টিতে তাকাবেন না, আর যেন অন্যান্য খারাপ কমেন্ট করবেন না। আপনাদের জন্য কিন্তু এত পরিশ্রম করে ভিডিও আমি বানাই, আপনারা ফল পাবেন, উপকৃত হবেন, তারপরেই কমেন্ট করবেন, আমি এটুকু বলবো। তো চলুন, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। যদি ভিডিও দেখে ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগেই বলতে চাই, যেনারা আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে এরকম ছোট্ট বড় ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদের প্রত্যেকের কি বলবো, অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো এইভাবে আপনারা ভিডিও দেখুন, সাথে থাকুন। যদি ভিডিও দেখে ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব ভালো একটা বিষয়, যে বিষয়ের মধ্যে আমরা আটকে পড়ে আছি, যে মায়ার বন্ধন ছেড়ে আমরা পৃথিবী থেকে চলে যেতে ভয় পাই, যার জন্য আমাদের মৃত্যু তাড়া দিলে আমরা বারবার ডাক্তারের কাছে যাই, আর কেন? এই মায়াতেই পড়ে থাকি। তো মায়ার ফার্স্ট ধাপই হচ্ছে কাম বাসনা। তো যেখান থেকে আমরা বেরোতে পারি না। প্রত্যেকের প্রয়োজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের। যদি আমরা সেটাকে ঠিক মতন না করতে পারি, তাহলে কিন্তু সংসারে অশান্তি হবেই। তাই একদম ভুল ধারণাতে ভিডিওটা দেখবেন না, আমার অনুরোধ থাকছে। তো প্রথম কথা বলবো, ওষুধ ছাড়া সারা রাত্রি নারীকে কিভাবে তৃপ্তি দেবেন? কেন আপনার স্ত্রী ঘর থেকে চলে যাচ্ছে, একটু শ্রবণ করে নিন। তো যারা ডাক্তারটা দেখাচ্ছেন, ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছেন, যারা ব্যর্থ হয়েছেন, বা কেউ জোর করে সেক্স পিল খেতে ভয় করছেন, যে আমার শুক্রাশয়, যে আবার অন্ডকোষ বা লিঙ্গে কোনো অসার এসে যাবে কি না, তাদের একটা ভয়, একটা তাড়া করে বেড়াচ্ছে। এইভাবে একটু বিচলিত হয়ে ওঠে না, এত ওষুধ খাওয়া যাবে না। সত্যি একটা সেক্স করার জন্য সেক্স পিল খেলে যে একটা শারীরিক একটা ক্ষমতা যে নষ্ট হবে, এরকম একটা কিন্তু সেরকম বিষয় কিন্তু সবার মনে একটা ভয় কিন্তু তারা করে। তারা কিন্তু বলে, দিদি কি করব, সব দিকে সব কিছু করে দেখেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, আর সাধনা করতে গিয়ে কিন্তু আমি ব্যর্থ হচ্ছি। তাহলে আমি কি করব, কি করে স্ত্রীকে তৃপ্তি দেব? অবশ্যই দরকার আছে দম সাধনা করলে আপনি বীর্যকে রাখতে পারবেন ধরে, তার জন্য আপনি সারা রাত আপনি বারবার আপনি কিন্তু গমন করতে পারবেন, তাতে কিন্তু কোনো আপনি কিন্তু পতিত হতে হবে না। কিন্তু যারা দম সাধনা করতেই পারছেন না, অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য দেখুন একবার, যারা ওষুধও খেতে চান না। তাই আমি বলবো, তাদের মধ্যে বলবো, যদি কোনো স্ত্রী না তৃপ্তি পায়, তো তার জন্য কি করতে হবে? আপনার সমস্যা যদি থাকে, অবশ্যই ফার্স্ট স্টেপে আমি বলবো ডক্টর দেখাতে, অবশ্যই বলবো ওষুধ খেতে কিন্তু হবে, ডাক্তার কিন্তু দেখাতেই হবে। এটা কি ডাক্তারি মতে কিন্তু আপনি যেতে পারবেন, অবশ্যই যেতে পারবেন, এর জন্য কোনো কিন্তু ক্ষতি আপনার হবে না। আবার কি, দীর্ঘ সময় কোনো ওষুধ যদি আপনি গ্রহণ করেন বা ওষুধ সেবন করেন, তাতেও ক্ষতি। আবার প্রয়োজনে ওষুধও সেবন করতে হয়, যেমন প্যারাসিটামল, জ্বরের ওষুধ প্যারাসিটামল, টাইফয়েডের ওষুধ সেই অ্যান্টিবডি। আবার হচ্ছে সেক্সের পিল, সেক্সের সমস্যা হলে সেক্সের পিল অবশ্যই আপনাকে সেবন করতেই হবে, এটাতে কোনো কিন্তু আপনার ক্ষতি হবে না। তো ওষুধ ছাড়া কোনো পদ্ধতি কি আছে যেটা দিয়ে আমরা ওভারকাম করতে পারবো? একজন দাদাভাই লিখেছেন, খুব ভালো কমেন্ট করেছেন। প্রয়োজন আছে আমাদের শিখতে। যারা খারাপ দৃষ্টিতে তাকাচ্ছেন, তাদেরকে আমি বলবো খারাপ দৃষ্টিতে তাকাবেন না, আপনি সুখী, কিন্তু আরও অনেকে আছে দুঃখী, যার জন্য সংসার নষ্ট হচ্ছে। তো কি বলবো, স্লো চিকিৎসা, ম্যাজিক
নয়, এটা ম্যাজিকের মতন কাজ করবে না। কারণ এই যে দমের সাধনা বা নানা রকম খাদ্যাভ্যাসের অভ্যাস, এগুলো কিন্তু স্লো চিকিৎসা, ধীরে ধীরে আপনার কাজ করবে, কিন্তু অভ্যাসটা আপনার আগে থেকেই করতে হবে। অবশ্যই আপনি ফল পাবেন। কি জন্য আপনার খুব তাড়াতাড়ি শীঘ্র পতন হচ্ছে, কি জন্য আপনার লিঙ্গ স্ট্যান্ড হচ্ছে না, কেন হচ্ছে না, কেন স্ত্রী আপনার অতৃপ্ত থাকছে, তাহলে অবশ্যই আপনাকে সেই অভ্যাসগুলো প্রথম থেকে শুরু করে দিতে হবে। সময় দিতে হবে স্ত্রীকে, কিছুদিন থাকো আমি ঠিক করে নিচ্ছি, ঠিক আছে। তো দুটি ব্যাপার রয়েছে এটাতে, একটা প্রতিকার, একটা প্রতিরোধ। তো প্রতিকারটা কি? সমস্যায় পড়লে চিকিৎসা করানো, এটা হচ্ছে প্রতিকার। এটা একটা তোমার সমস্যায় পড়ে গেছে, এটা কিন্তু খুব কঠিন বিষয় যে সমস্যায় পড়েছি। এই যে যারা সমস্যায় পড়েছে আজকে বলেছো, কিন্তু আগে থেকে যদি বলতে তাহলে কিন্তু অনেক সমস্যা তোমাকে সমস্যার পড়তেই হতো না। সহজ পদ্ধতি হচ্ছে কি প্রতিকার, মানে আমি কিভাবে সেটা যেন রোগটা আমার কাছে না আসে, সেটার জন্য আমি কি কি করব। তো এর জন্য আগেই বলেছে খাদ্যাভ্যাস চেঞ্জ, খাবারকে চেঞ্জ করতে বলছে। প্রথমে ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে, ফাস্টফুড একদমই চলবে না। ওজন বাড়লে সেক্স সমস্যা হয়, বেড়ে যায় সমস্যা, সেক্সুয়ালি সমস্যা কিন্তু দেখা দেয়। তো পেটের মেদ, যাদের পেটের মেদ জমেছে দেখবেন দেখে দেখে, বা যাদের শরীর একদম তীক্ষ্ণ ক্ষীণ হয়ে গেছে, যাদের প্রচণ্ড টেনশন, তাদেরই কিন্তু এই সেক্সুয়াল সমস্যাগুলো হচ্ছে, ঠিক আছে। যার জন্য প্রথমেই বলছে ছেলেদের যে টেস্টোস্টেরন হরমোনটা রয়েছে, যেটাকে সেক্স উত্তেজনা বাড়ায় বা সেক্সুয়ালি যৌন ক্ষমতাটা বাড়িয়ে তোলে, মেদ কিন্তু জমলে সেটা কিন্তু অন্য হরমোনের চেঞ্জ হয়ে যায়, যার জন্য ছেলেদের এই যে সেক্স ক্ষমতাটা তখন কমতে থাকে, দীর্ঘ পতন হয়ে যায়, খুব তাড়াতাড়ি পতন হয়ে যায়। তারাই কিন্তু স্ত্রীর কাছে এরকম বকাবকি খাচ্ছেন, তাই না। তো প্রথমেই কি বলতে হবে, ওজন কমানোটা একদম ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কি বলছে, রক্তনালীতে নানা রকমের চর্বি ধরে যায়। তো এই যে ব্রেন থেকে যে স্নায়ুটা আছে, নার্ভগুলো, সেগুলো কিন্তু বার্তা দেয়। তারপর হচ্ছে তোমার এই যে তোমার হরমোনটা সেখান থেকে তো সৃষ্টি হয় কি না। আবার মেরুদণ্ডের মধ্যে দিয়ে কিছু যে নার্ভ রয়েছে, সেগুলোর ভিতর দিয়ে কিন্তু সেটা আসা যাওয়ার একটা রাস্তা, সেই জায়গাটাতে যদি বাধা হয়ে যায় তাহলে কিন্তু সেক্স বাসনা কমে যায়, সেখানে কিন্তু দীর্ঘ পতন হয়ে যায়। এই যে ব্যাপার, যেটাকে আমরা বলছি লিঙ্গ শক্ত হয় না, পেনিস যেটাকে বলছে, অনেক কারণে যাকে মেনটেন্স করতে হয়। একটা পেনিসকে সেটাকে শক্ত করা কিন্তু খুব একটা ব্যাপার, নারীরা সবসময় দিতে পারে, কিন্তু পুরুষরা সেটা পারবে না যদি সে পরিপক্ত না হয়। তো যেমন মেরুদণ্ড মস্তিষ্কের কিছু নার্ভের কারণে সেটা কিন্তু দুর্বল হয়ে যায়। আর কি কারণে নার্ভগুলো দুর্বল হয়? যদি চর্বি জমে যায়। লিঙ্গ বা পেনিসের মধ্যে কিছু রক্ত নালিকা থাকে, যেগুলো খুব পরিষ্কার থাকার দরকার, কিন্তু থাকে না। লিঙ্গে আঘাত থাকলে সেটা কিন্তু হবে না, সেটা আপনার মাথায় রাখতে হবে কোনোদিন লিঙ্গে আঘাত লেগেছে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে ডক্টরের প্রয়োজন অবশ্যই আছে, যার জন্য আপনি সেক্স করতে পারছেন না, ঠিক তো। তো কি বলছে, এর সাথে জড়িত থাকবে আপনার মন, টেনশন, পার্টনারের সাথে রিলেশনশিপ। দেখবেন অনেকেই যারা প্রেম করে বলে যে তোমাকে যদি আমি সারা রাত কাছে পেতাম, কোনো আবার নারীরা বলে তোমাকে যদি আমি সারা রাত কাছে পেতাম। দেখুন, সারা রাত কাছে পেলে তার সঙ্গে আপনি 2-3 বার যেতে চাইছেন, তাহলে আপনার ইচ্ছাটা কতটা প্রবল। কিন্তু আপনার সাথে আপনার স্ত্রী আছে, তার সঙ্গে কেন নয়, তার সঙ্গে কেন একবারও হচ্ছে না? তাহলে অবশ্যই মনের একটা প্রেশারের ব্যাপার আছে, যে মনটাকে নিয়ন্ত্রণ যদি না করতে পারি, সবার সঙ্গে সব কিছু হয় না। তাই প্রথমে বলছে টেনশনটা কমাতে হবে, মনের যে একটা হচ্ছে বিশ্বাস, সেটাকে বেশি করে গড়ে তুলতে হবে। তার জন্য আপনাকে সজাগ থাকতে হবে। তার জন্য আপনার টেনশনের কোথায় ঘাটতি পড়ছে সেটাকে আগে দেখতে হবে। টেনশন হলে অন্যরকম একটা হরমোন পাত হয়ে যায়, যার জন্য চট করে এটা হয়ে যায় যে আমি পারবো না, বা নানা রকম একটা টেনশন, বাইরে একটা কোনো স্ত্রীর সঙ্গে বা কোনো একটা অফিসে ঝামেল হলো, কোনো গণ্ডগোলের মধ্যে পড়ে গেছেন, সেই সব প্রবলেম নিয়ে কিন্তু সেক্সুয়াল বিষয়ে গেলে কিন্তু আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, আর তৃপ্তিও দিতে পারবেন না। ওষুধ ছাড়াই এই সব জিনিসগুলোকে আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন, আমি 100% বলছি। তো সাধন ভজনের পথে তো আছে যে পুরুষটা যদি উত্তেজিত থাকে, বারবার যদি মনের একটা চাওয়া থাকে, সে কিন্তু নিজের শরীরেই সেটাকে তৈরি করে নিতে পারে, এই টেস্টোস্টেরন হরমোনটা। এটার ঘাটতি কোনো দিনও আসবে না। মনকে আগে নিয়ন্ত্রণ, মনকে কন্ট্রোল, টেনশন মুক্ত একটা, অবশ্যই মনের উপর প্রভাব আছে। আপনার ঘরেও স্ত্রী আছে, বাইরেও আছে, বাইরেটার প্রতি এত আকর্ষণ, তার মানে মনকে তাকে দিয়েছে, নিজেরটার সঙ্গে হচ্ছে না। তাহলে আপনার অবশ্যই মনের উপর, তার জন্য কি বলেছে, খাদ্যাভ্যাসের প্রয়োজন আছে।
এমন খাদ্য খেতে হবে যেগুলো সেক্সের উত্তেজনা বাড়ায়। যেমন কি B1, ভিটামিন B1 সেক্সকে উন্নত করতে সাহায্য করে। ঠিক আছে, এটা সেক্সের আনন্দ তৈরি করতে সাহায্য করে। মস্তিষ্কের মধ্যে সে তোমার একটা আনন্দ, সেটা যেই হরমোনটার জন্য আমাদের এটা আসে, সেই আনন্দ ডোপামিন হরমোনটাকে বাড়িয়ে তোলে। ঠিক আছে, তো এগুলো কোথায় পাবো? তো B1 যদি খেতে চান তাহলে আপনাকে ক্রিম জাতীয় জিনিসগুলো খেতে হবে। তারপর দুধ, তারপর কি বলছে, শাকসবজি, ফল, এরকম জিনিস খেতে হবে। বিভিন্ন ধরনের বাদাম খেতে হবে কিন্তু। তো টুকটুক করে আপনাকে কিন্তু খেতেই হবে, না খেলে কিন্তু হবে না। অনেক পুরুষ আছে অফিসে গেছে, একটু এক মুঠ মুড়িও নিয়ে যেতে পারে না, ফট করে গিয়ে ফাস্টফুড খেলো, দুপুরের ক্ষুধা এই গেল, তখনই ধীরে ধীরে পেটের মেদটা বাড়লো, আর ধীরে ধীরে ওই লিঙ্গের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র নালীগুলো আছে, চিকন চিকন নালীগুলো, ওর রক্ত জমে যাচ্ছে, দাঁড়ায় না, ঠিক টাইম মতো থাকতে পারছেন না, এগুলো সমস্যা হয়ে যায়। যার জন্য কি আপনাকে নিয়ে যেতে হবে খাবার কিছু, দুধের একটু ছানা করে নিলেন, বা আপনি একটু বাড়িতে সবজি ডাল ভাত এগুলো তো খেলেনি, প্রোটিনের দরকার আছে। কী কী প্রোটিনের মধ্যে আছে সেগুলো আমি বলছি। ফাস্টফুড কিন্তু আপনাকে ছাড়তেই হবে, কারণ এটাই মেন, নার্ভগুলো ঠিক থাকে না, সচেতন থাকে না, জন্য এই ঘটনাটা আপনার সঙ্গে ঘটছে। আপনার মনের জন্য, আপনার মস্তিষ্কের জন্য এই ঘটনাগুলো ঘটছে, যেন সেখানে আপনাকে সাবধান হয়ে যেতে হবে। তো আর কি বলছে, জিঙ্ক জাতীয় খাবার খেতে হবে। জিঙ্ক জাতীয় খাবার কি কি? যেমন ডিম, প্রত্যহ 1 পিস ডিম, এটা প্রত্যেক দিনের জিঙ্ক কিন্তু আপনার শরীরের ঘাটতিটা পূরণ করবে। যদি না পারেন, জিঙ্ক জাতীয় ট্যাবলেট, যারা এই সেক্সুয়ালি বিষয় নিয়ে হাসপাতাল বা ডাক্তারের কাছে যায় তাদেরকে কিন্তু জিঙ্ক দেয়। কেন? ইমিউনিটি পাওয়ার আপনার কিন্তু বাড়িয়ে তুলবে। যে ইমিউনিটি পাওয়ারের জন্য আপনি এতটা দুর্বলতা ভাব করছেন, আপনি যেতে পারেন না, আপনি ভয় পাচ্ছেন, মনের দিক থেকে আপনি সাহস পাচ্ছেন না, বিশ্বাস হারিয়েছেন, যার জন্য আপনাকে জিঙ্ক কিন্তু সেবন করতেই হবে। ঠিক আছে, আর কি বলছে, অ্যামাইনো অ্যাসিড, যেটাকে আমরা প্রোটিন জাতীয় খাবার যেটাকে বলি, তো লিঙ্গের যে নাড়িগুলো আছে, এই প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড কিন্তু পরিষ্কার করে দেয়, সেটাকে শুক্রাণু কিন্তু আনতে সাহায্য করে। সে বীর্যপাতের সময় খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় না, যৌন ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে এই অ্যামাইনো অ্যাসিডটা। এটা কোথায় পাবেন? দুধ, পনির, মাংস, মাছের মধ্যে পাওয়া যায়। যারা এই খাদ্যাভ্যাস আছে সেগুলো কিন্তু নিয়মিত হালকা করে খেতে হবে, কম মশলাযুক্ত। আমি সবাইকে বলবো না সবাই নিরামিষ খান, সবাই পারবে না। নিরামিষের মধ্যে দুধ, ঘি, পনির, এই সব জিনিসগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন পেয়ে যাবেন। তো এই সব খাদ্যগুলো আপনার অভ্যাস করতে বলেছে। আর কি বলেছে, ইলিশ মাছ, সেগুলোতে প্রচুর পরিমাণে এই অ্যাসিড আছে। সামুদ্রিক মাছ যারা খেতে পারবে তারা খাবে। ভালো ভালো চাকরি করে, কিন্তু খাদ্যাভ্যাসের জন্য খাওয়ার অভাবে তারা স্ত্রীর সঙ্গে কিন্তু পেরে ওঠে না। যাদের ক্ষমতা আছে, সামুদ্রিক মাছ, সামুদ্রিক যত যা কিছু খাদ্যগুলো আছে সেগুলো একটু আপনারা চেষ্টা করবেন। আর যাদের ক্ষমতা নেই তারা কিন্তু শাকসবজি, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, কচু শাকেও এমন কিছু আছে রক্তকে পরিষ্কার করে। তো এত সুন্দর সুন্দর খাবারগুলো আমাদের সমাজেই পাওয়া যায়, কিন্তু আমরা ব্যবহার করি না, জন্য আমাদের এই অবস্থা। আমরা বেশি বেশি চিকেন, পোলট্রি খেয়ে নিচ্ছি, বেশি বেশি যেগুলো অখাদ্য সেগুলোকে ভক্ষণ করে চর্বিটাকে বাড়িয়ে তুলছি, আর এই যে রাতে রাতে এই ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটে যায়। কিন্তু আপনি সারা রাত্রি আপনি সঙ্গমে সক্ষম থাকবেন যদি এইরকম আপনি অভ্যাস করতে পারেন, এরকম তালিকাভুক্ত খাবার যদি আপনি গ্রহণ করতে পারেন, খাদ্যাভ্যাসের জন্য কিন্তু আপনি পুরোপুরি সুস্থ হতে পারেন। আপনার স্ত্রী কখনোই অতৃপ্ত হবে না। তার কি বলছে, চীনাবাদাম, নানা রকমের বাদাম আছে, কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই যে খাবারগুলো, প্রোটিনযুক্ত খাবারগুলো পাওয়া যায়। আর একটা ফলের নাম বলবো, সেটা কিন্তু খুবই ভালো, যে তরমুজ। গরমের কালে বলে না, প্রত্যেকটা সিজনালি ফল কিন্তু সেবা করতে হয়, খাবার খেতে হয়। কেন? প্রত্যেকটা সিজনালি ফলের মধ্যে কিন্তু নানা রকমের সিজনে সিজনে যে ভিটামিনগুলো আপনার দরকার, শরীরের মধ্যে প্রোটিন, ফ্যাট যা কিছু দরকার আছে সেগুলো কিন্তু আপনার মেনটেন্স করবে। তো তরমুজ কি করে? তরমুজ আগ্রহ করে তোলে, যৌন ক্ষমতায় আগ্রহ করে তোলে। আগ্রহ অবশ্যই দরকার আছে, মনের ব্যাপারটা সব থেকে বড়। মন যদি কাউকে দিয়ে দেন, তার সঙ্গে সারা রাত আপনি থাকতে পারবেন, নাহলে কিন্তু থাকতে পারবেন না। তো আগ্রহ বাড়ায়। তার মধ্যে আবার আছে আপেল। এই দুটো ফল কিন্তু আপনার রক্তনালীকে একদম খুলে দেয়, পরিষ্কার করে যায়, যৌন সমস্যাকে দূর করে যৌন ক্ষমতাকে বাড়িয়ে তোলে। ঠিক আছে, এবার টক ফলের মধ্যে যত টক ফল আছে, মৌসুমি, আঙ্গুর, এগুলো আপনারা কিন্তু, কাঁচা আম কেউ কেউ খেতে ভালোবাসে, আপনারা খেতে পারেন। পুরুষদের খেতে হবে, পুরুষরা খাবার অভাবে এই ঘটনাগুলো ঘটে, পুরুষদের খাবার অভাবে এই ঘটনাগুলো ঘটে। আপনি যত সমস্যায় পড়েছেন সব কিছু খাদ্যাভ্যাসের জন্য। খাদ্যাভ্যাসকে একটু আপনি শিডিউলে নিয়ে আসবেন, দেখবেন আপনার সব ঠিক হয়ে যাবে।
কি বলছে, নিয়মিত যে খুব চর্বি জাতীয় খাবার খাবেন তা নয়, শিডিউল মাফিক ব্রহ্মচর্যের মধ্যে দিয়ে যদি যান, আপনার ক্ষমতাও বাড়বে, আপনি বীর্যকেও রাখতেও পারবেন, আবার সারা রাত তৃপ্তিও দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। আপনার পতনটা যেটা দ্রুত হতো সেটা কিন্তু দীর্ঘ সময় পরে হবে। তো চর্বি কমে যায় এগুলো খাবার খেলে, টক ফল খেলে। আপনারা সবাই জানেন কোলেস্টেরল যারা আছে তারা টক ফল খায়, যাদের হাই প্রেশার আছে তারা একটু টক ফল খায়, গিটে গিটে ব্যথা সেগুলো কিন্তু কমে যায়। তো আপনারা জানেন, তো নার্ভের চর্বিগুলোকে কমিয়ে দেবে। এটা হচ্ছে সমস্যা। স্পার্মকে ভালো রাখে, স্পার্মকে দ্রুত সচরাচর করে তুলতে পারে। আর কি বলছে, কলার মধ্যে এমন কোন ভিটামিন নাই, সব ভিটামিন আছে। দুধে যা আছে কলাতে তা আছে, সোয়াবিনে তা আছে। এমন খাদ্যগুলোর খুব বেশি দাম নয়, সেগুলো কিন্তু পাকা কলা পুরুষদের জন্য সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো। আপনি কিন্তু দীর্ঘ সময় কিন্তু সঙ্গমে থাকতে পারবেন। কলা কিন্তু খুব ভালো একটা ফল প্রত্যেক দিন। আবার কলা যদি কোনো নারীরাও খায়, ভালো ঘুম হয়। তো কলা শুধু শ্বাসকষ্ট বাড়ায় না, মানিক কলা তো প্রোটিন আছে, সেটা দেশি কলা হতে হবে, খুব বিষযুক্ত নয়। আপনারা চেষ্টা করবেন এগুলো সংগ্রহ করা। তার তৃতীয় কথা বলছে, চিন্তা দূর করতে হবে। আপনার টেনশন যদি থাকে, তো আমি আগেই বলেছি টেনশনের কারণে একটি হরমোন নিঃসৃত হয় খুব তাড়াতাড়ি, সেটাই বীর্যপাতের আগে সেই হরমোনটা জল আকারে আগে বেরিয়ে যায়। মনে করলেন যে গেল সব কিছু। যারা টেনশন করছে, আমি যাব, আমি পারবো কি না পারবো, এর জন্য অশান্তি হচ্ছে, আজকে আমি যাবো, আজকে হবে না, যখনই মাথার মধ্যে চাপ নিলেন তখনই সঙ্গে সঙ্গে দ্রুত বীর্যপাত ঘটে। তো আপনার আগ্রহ বাড়াতে টেনশন কমাতে হবে। তো সেক্সের সময় যদি টেনশন হয়, দ্রুত বীর্যপাত হয় এই কারণে, এই বুঝি পারবো না গেল, তখন একটি হরমোন দ্রুত, যেটাকে বলে আর্জনালি হরমোন, তো সেটা মস্তিষ্কের ভিতর থেকে চট করে নেমে আসে আর দ্রুত পতন ঘটিয়ে দেয়। তো দিলেই তখন আপনি ব্যর্থ হবেন। আপনি যে মানে কি বলবো, ঊর্ধ্বমুখী ছিলেন, সেটা আপনার মনও দুর্বল করে দিল, সঙ্গে সঙ্গে সব চলে গেল আপনার। তখন আপনি কিন্তু দুর্বল হয়ে পড়বেন, তখন কিন্তু প্রত্যেক রাতে আপনি ব্যর্থ হবেন। তার জন্য আপনাকে সর্বক্ষেত্রে টেনশনটা কমাতে হবে। আপনার টেনশন কমাতে হবে, আপনাকে ঠিক করে ঘুমাতে হবে। আপনি যত কাজই করুন না কেন, দুপুরে 1-8 ঘন্টা আপনি রেস্ট করবেনই। রাত্রে কিন্তু যখনই আপনার সহবাস হয়ে গেল, আপনি ঘুমাবেন ঠিক টাইম মতো উঠে। আবার সকালে নাস্তা ঠিক সময় আপনি যদি খাবারগুলো গ্রহণ করেন, ঘুমটা ঠিক থাকে, স্নান খাওয়াটা ঠিক থাকে, তাহলে আপনার এই যে প্রত্যেক রাতে যে ব্যর্থ, সেটা কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারবেন বিনা ওষুধে বা বিনা সাধন ভজনে আপনি উত্তীর্ণ হতে পারবেনই। তা আমি এটাই বলবো। আর সবথেকে বড় কথা হচ্ছে, সর্বশ্রেষ্ঠ কাজই হচ্ছে গুরুর আশ্রয় করে নিয়ে দমের সাধনা। যদি আপনি প্রত্যেক দিন প্রাণায়ামের অভ্যাস করে যান, দম সাধনা রেচক পুরো কুম্ভকটা যদি করতে শুরু করেন, কুম্ভকে একটু দম আটকে রাখতে আপনার হচ্ছে প্রত্যেক দিন যে একটু করে স্টেপ বাড়ানো, দমের যে আপনার যে সময়টা আছে সেটাকে প্রতিনিয়ত একটু বাড়ানোর চেষ্টা। আজকে 2 মিনিট করেছি, কালকে 3 মিনিট দমটাকে ধরে রাখার, আজকে 3, 4, 10 সেকেন্ড, কালকে 12 সেকেন্ড, 8 সেকেন্ড, 16 সেকেন্ড, এরকম করে আমি ধরে রাখার চেষ্টা করব। দমটাকে নিয়ে ধরে রাখার চেষ্টা করব। ক্ষমতাটা আপনার ধীরে ধীরে বাড়লে, আপনার দমটাকে যখন সাধন করে ফেলতে পারবেন, তখন যখনই আপনি এই কামের ঘরে যাবেন, হয়তো আপনার বীর্যটা নেমে আসছে, আপনি বুঝতে পারছেন, পুরুষরা বুঝতে পারে, এই বুঝে গেল, তখনই আপনি কিন্তু দমটাকে জোরে টেনে ধরতে পারবেন। ওই অভ্যাস কিন্তু আপনাকে একটা স্ত্রী কেন 10টা স্ত্রীকে জিতিয়ে নিতে পারবেন। এটা আমি বলবো, কোনটা আপনাদের ভালো লাগে, খাদ্যাভ্যাসে নাকি গুরুর আশ্রয় নিয়ে দম সাধনা করা? যেটাই করতে পারবেন সেটাতে আপনার উন্নতি লাভ হবে, আর ব্যর্থ নয়। আপনারা চলুন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে, কেউ যদি উন্নতি লাভ করতে পারেন, অবশ্যই আমার চ্যানেলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, দিদিভাই এই কথাগুলো বলেছিলেন। এখন আমি প্রতিনিয়ত একটু টুকটুক করে খাচ্ছি, খাবার খেয়ে আমার শরীরটা একটু ফিটনেস দিচ্ছে। আমি স্ত্রীর সঙ্গে আগে 1 মিনিট থাকতে পারতাম, এখন 2 মিনিট 5 মিনিট করে বেশি করে থাকতে পারছি। অবশ্যই আপনারা জানাবেন, একদম খারাপ কিছু মন্তব্য না করে। তো যতক্ষণ আমি বললাম, সবাই সঙ্গে ছিলেন, খুব ভালো লাগলো। যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আমার ভিডিওগুলো দেখতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।